ভয় দেখান, আর কারে ভয় দেখান। সারা বিশ্বে মানুষ ধ্বংস হয় কাজের কারণে, কিন্তু বাঙালি ধ্বংস হয় কথার কারণে, হম্বি তম্বির কারণে। এই যে রাত দিন শহীদ হতে চাওয়া তরুণরা সেনাবাহিনীর ট্যাঙ্কের খুপড়িতে ঢুকে জীবন বাঁচালো, এই দৃশ্য কিভাবে তৈরি হলো, কারা তৈরি করলো? ঠান্ডা মাথায় চিন্তা করুন তো। এনসিপি যে মাপের দল, সে দলের সাথে এমন হাবভাব বা অঙ্গভঙ্গি যায়, তার উপর আবার যুক্ত হয়েছে ফেসবুক ভঙ্গি। এদের এক একজনের ফেসবুক স্ট্যাটাস দেখলে মনে হয় বাংলাদেশকে এরাই জন্ম দিয়েছে। ধাত্রী ও সাবিয়ার, ইমাম মাহাদি, এরা শেখ হাসিনার বিরুদ্ধে শেখ মুজিবের ভাষণ ও উক্তি ব্যবহার করল। শেখ হাসিনার পুরো আমলে আমরা বঙ্গবন্ধু আমার আব্বা করল এবং জনগণকে ধোকা দিয়ে সাথে নিয়ে জয়ী হয়েই শেখ মুজিবের বাড়ি ভেঙে দিল। এই বাড়ি ভাঙা পার্টি নিজেদের রাজনৈতিক সামান্য পাকের আগেই গোপালগঞ্জে মার্চ টু ইন্ডিয়া ঘোষণা দিল, যেখানে বিএনপির মতো বড় দলও শান্তির স্বার্থে কোনো কর্মসূচি দেয়নি। কি উদ্দেশ্যে, কি মতলবে গোপালগঞ্জে যাওয়ার প্রয়োজন পড়ল তাদের? তা স্বাভাবিকভাবে গোপালগঞ্জবাসীর কাছে পরিষ্কার ছিল না, দেশবাসীর কাছেও না। আর আমাদের যে রাজনৈতিক আবহাওয়া, সেখানে গোপালগঞ্জের মানুষ এই ছেলেদের প্রতি বারুদের মতো ক্ষিপ্ত থাকবে, সেটা যে কোনো বেকুবের পক্ষে বোঝাই সহজ। কিন্তু তার চেয়েও বেশি ঘ্রাণ শক্তি সম্পন্ন এনসিপি নেতারা এই ঘ্রাণটা পেল না। কোন জায়গায় যেতে হবে, কোন জায়গায় এড়িয়ে চলতে হবে, আর কোনটা অনুধাবন করতে হবে, এটা হলো রাজনীতির প্রথম শিক্ষা। এই মুহূর্তে ভাঙাভাঙি ও মবপন্থী পার্টি গোপালগঞ্জে গেলে শেখ মুজিবের মাজার ভাঙা হবে, এই আতঙ্ক অস্বাভাবিক নয়। এবং শেখ মুজিবকে যে শুধু গোপালগঞ্জবাসী ভালোবাসে তা কিন্তু নয়, বরং বিএনপির প্রতিষ্ঠাতা জিয়া তাকে ভালোবাসতেন। বিএনপির বর্তমান চেয়ারম্যান তারেক রহমান শেখ মুজিবের মাজার জিয়ারত করেছিলেন। খালেদা জিয়া কখনো মুজিবকে অসম্মান করে কথা বলেনি। নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরও কয়েকজন নতুন নবী দেখা দিয়েছিল সিরিয়া ও ইরাকে। নতুন নবীদের একটি রোগ ছিল, নিজেকে নবী ঘোষণা করার পরের দিনই তারা মক্কায় ধর্মপ্রচার করত এবং পিটুনি খেয়ে মৃত্যুবরণ করত। এনসিপির হয়েছে সেই রোগ। রাজনীতির নবুয়তির ঠিকমতো গজানোর আগেই এরা আওয়ামী লীগের মক্কা গোপালগঞ্জ হয়েছে ধর্মপ্রচার করতে। এই হলো অবস্থা। তাদের ধারণা দেশের 63 জেলার মানুষ এখন এনসিপিতে ঈমান এনে ফেলেছে, শুধু গোপালগঞ্জটা বাকি। মক্কায় ইসলাম প্রচার, কি বলবো, ভাষা খুঁজে পাচ্ছি না আসলে। ফেসবুক থেকে দূরে থাকার চেষ্টা করি, কিন্তু হঠাৎ যখন দেখি মাথা আসলে বিগড়ে যায়। 24-এর মহানায়করা, উই আর অলরেডি শহীদরা দৌড়ে ট্রাঙ্কের গর্তে ঢুকেছে। এই দৃশ্য চোখ থেকে সরাতে পারছি না। জনগণের ভালোবাসা হারিয়ে ফেললে হয়তো এমনই হয়। মানুষের ভালোবাসার চেয়ে আইফোন ভিক্ষা করা এদের কাছে অধিকতর গুরুত্বপূর্ণ। সামাজিক মাধ্যমে লিখেছেন মহিউদ্দিন মোহাম্মদ। এদিকে এক পোস্টে আসিফ সৈকত লিখেছেন, এনসিপির নেতা নাহিদ বেগম খালেদা জিয়াকে ট্রল করে বলেছে, আমরা গোপালগঞ্জের নাম বদলাতে আসিনি। নাহিদ খুব ভালো করেই জানে কোন প্রসঙ্গে বেগম জিয়া চরমভাবে ক্ষুণ্ণ হয়ে বলেছিলেন গোপালগঞ্জ জেলার নামই বদলে দেওয়া হবে। 2 দিন আগেই এই এনসিপির নেতাকর্মীরা খালেদা জিয়ার শাড়ি ভাগ করেছে, তারেক রহমানের বিড়ালকে ভাগাভাগি করে দিয়েছে, 1, 2, 3, 4 বলে জঘন্য রকমের কুৎসিত স্লোগান দিয়েছে। তারপরও তাদের উপর যখন হামলার ঝুঁকি তৈরি হয়েছে, বিএনপি এবং তৃণমূল উদ্বিগ্ন হয়েছে, পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে। মির্জা ফখরুলও বিবৃতি দিয়েছেন, বাচ্চা ছেলেরা আর একটু ম্যাচিওর হও তো, দম দিয়ে টিকে থাকার রাজনীতি আয়ত্ত করবে, এটাই হলো কামনা। বিএনপি ব্যাশিং করতে গিয়ে হারিয়ে যাওয়াটা হবে সবচেয়ে বড় বেকুবি। হাসিনার মতো কালপ্রিট 18 বছর ভারতের পুরো ইন্টেলিজেন্স মাঠে নামিয়ে বিএনপির একটা খুঁটিও ভাঙতে পারেনি। 5000 নেতাকর্মীর লাশের উপর দাঁড়িয়ে আছে এই দল। বিএনপিকে নিয়ে এত নোংরামির পরেও আমরা বাচ্চাদের বলি তারা জুলাই যোদ্ধা, আমাদের সম্পদ। তাদের উপর হায়নার পাল আক্রমণের চিন্তা করা মাত্র আর কোনো বা না আসুক, বিএনপি আসবেই আসবে। আপনি এটাকে বিএনপির দুর্বলতা, বেহায়াপনা বলতেই পারেন, বাট ট্রুলি এটাই হলো শহীদ জিয়ার আদর্শ। গুড লাক এনসিপি।